नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। এই আশারার রাতের ফজিলত আমি আপনাদের কাছে বর্ণনা করব। আমি বলিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিছু কথা আপনাদেরকে আমি শোনাবো নাকি? আল্লামা ইবনে জাওজি रहमतुल्लाह अलैहि फरमाते हैं, 10 मुहर्रम बहुत अजमत वाला दिन है। अल्लामा इमाम जौजी रहमतुल्लाह अलैहि বলেন 10 मुहर्रम মানে 10 তারিখ আশারা, 10 তারিখ আশুরার রাত, আশুরার দিন খুব बरकतपूर्ण। बोलूं सुभान अल्लाह। लिहाजा मुनासिब है कि जिस कदर मुमकिन हो अच्छे काम की जाए। आज যতটা পারেন ওদিন খুব ভালো কাজ করবেন। भलाइयों के उन मौसमों को गनीमत जानो और गफलत से बचो। বলছি এটা খুব বরকতওয়ালা দিন মনে করবেন আর অলসতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। ख्याल करें, इस अजमत वाले दिन की निस्बत को पेश नजर रखिए और ये नेक काम कीजिए। बाबा जी আমার আর এই দিনটাকে বরকতপূর্ণ মনে করে এই নেকির কাজগুলো করবেন। 24-22টা বরকতপূর্ণ কথা বলবো। সুবহানাল্লাহ। কয়টা বলবো? 22। ख्याल करें। 1, यौम आशुरा का रोजा रखिए। आशुरा दिन रोजा रखबेन और उसके साथ 9 या 11 मुहर्रम की मुहर्रमुल हराम का रोजा भी मिला लीजिए। 9, 10, 11 খুব উত্তম হয় তিনটে রাখা। কথা বুঝতে পারেননি? 9, 10, 11 আপনি দুটো রাখতে পারেন, কিন্তু সব থেকে উত্তম হলো তিনটা। 1 নাম্বার বোঝা গেছে নাকি? রোজা রাখতে হবে। এই রোজা আগে ছিল ফরজ রাসূল পাকের জন্য। যখন 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন তখন এটা হয়ে গেছে, আমার রাসূল পাক নিষেধ করেননি, আবার রাসূল পাক করেছেন, হুকুমও দিয়েছেন। কিন্তু তাই বলে এটা নয় যে রোজা রাখা যাবে না। রোজা রাখলে বেশি সওয়াব। এই দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখা সওয়াব। কথা বুঝেছেন? বাবা, তাহলে রোজা রাখা যাবে তো নাকি? রাখবেন তো? কটা? 3টে। যদি না পারেন কমপক্ষে 2টি। একটা রাখা যাবে না। একটা হলো ইহুদিদের, আগে হয়তো আসবে, আমি বলবো আপনাদের, তাহলে 3টি রোজা, না পারলে 2টি অন্তত রাখবেন। ঠিক আছে তো? জি। 2 নাম্বার খেয়াল করেন, मिल्लत इस्लामिया ইহুদিও কি মুখালিফাত हो सके। কারণ এখানে বলছে যদি আমরা 2টি অথবা 3টি রাখি তাহলে ইহুদিদের থেকে আমরা আলাদা হব। এক শ্রেণীর লোক বলে রোজা রাখা যাবে না, বলে ও কালও বলেছে, আজও বলছে, আগামী তো বলবে, কিন্তু ওদের কথা শোনা যাবে না। তারাও আছে। हजरत सैयदना अलीउल मुर्तदा रदियल्लाहु ताला अन्हु का फरमान है, आशुरा के दिन जो 1000 मर्तबा सूरह इखलास पढ़े तो उसकी तरफ रहमान पाक नजर फरमाएगा। हजरत अली करमल्लाहुल करीम তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি ওই দিন 1000 বার কুল হু আল্লাহু আহাদ পড়বে আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টি নজর ফরমাবেন। কথা বুঝতে পেরেছেন? কে বলেছেন? মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহুল করিম, যাকে আলাইহিস সালাম বলাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলা। আরো দেখেন, जिसकी तरफ, अच्छा आरो 4 नंबर, इस फरमान को पेश नजर रखिए और रहमत खुदावंदी की उम्मीदवार की 1000 मर्तबा सूरह इखलास पढ़ लीजिए। और এই ভরসায় 1000 मर्तबा कुल हु अल्लाहु আহাদটা পড়বেন। यौम आशुरा ही को हजरत सैयदना आदम अलैहिस्सलाम की
তওবা কবুল হুই। আর এই আশুরা 10 তারিখেই আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। আর কি হয়েছে, এই জন্য এই দিন বেশি বেশি করে ইস্তেগফার, তওবা, আস্তাগফিরুল্লাহ পড়া দরকার। আর আল্লাহ পাকের দরবারে দোয়া করা দরকার, আয় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। কারণ ওইদিন আমাদের আব্বার তওবা কবুল হয়েছে। তাহলে আমরা সন্তান, আমরাও যদি বেশি বেশি করে তওবা করি আমাদেরও কবুল হবে। ওয়ালিদিন কা ইকরাম कीजिए, নিজের বাপ মাকে খুব শ্রদ্ধা ও ভক্তি মোহাব্বত করেন। गुस्से पर काबू रखिए और रागটাকে খেয়ে ফেলেন। 6 नंबर, रास्ते से तकलीफ वो चीज दूर कीजिए। রাস্তায় এমন কিছু জিনিস দেখছেন যে জিনিসটা মানুষের কষ্ট দেবে, ওই জিনিসটা সরিয়ে দেন, সুবিধা করে দেন। 7 नंबर, নফল কি কসরত कीजिए। আর ওই 10 তারিখে বেশি বেশি নফলের কাজ করুন, নওয়াফিল, কোরআন তেলাওয়াত করা নফল ইবাদত, নফল নামাজ পড়া নফল ইবাদত, দরুদ পড়া ইবাদত। নফল যত বেশি করবেন তত বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 नंबर, সুরমা লাগাইয়ে। 8 नंबर, সুরমা লাগাবেন, ख्याल करें। 9 नंबर, यौम आशुरा को बिलखुसूस इस्तेमाल सुरमा लगाइए। আর খুব মনে করে 9 নম্বরে খাস করে ওই দিন আশুরার দিন সুরমা লাগাবেন। তাই আপনি রোজা যদি রাখেন তাহলে আপনাকে লাগাইতে হবে সেই সময় ভালো করে, যাতে অসুবিধা আপনার না হয়। সুরমা লাগাবেন। রমজানের রোজা আবার আশুরার রোজা, খেয়াল করেন। আর যে ব্যক্তি ওই আশুরার দিন সুরমা লাগাবে আল্লাহ পাক তার চোখের অসুখ থেকে নিজাত দিবে। ওই দিনের বরকত এত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই সুরমা, অনেকের চোখের রোগ আর বিভিন্ন রকমের আছে, ওদিন লাগাবে। শুধু তাই নয়, দেখেন फरमाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम है, जो शख्स यौम आशुरा को इस्तेमाल सुरमा आंखों पे लगाए तो उसकी आंखें कभी ना दुखेगी। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ওই দিন সুরমা লাগাবে দিনকে বরকতপূর্ণ মনে করে, আল্লাহ পাক তার চোখের অসুখ দিবেন না। আমাদের আরো খেয়াল করেন বাবাজি আমার, ফুজুলিয়াত সে বাঁচিয়ে। আর যে জিনিসগুলো শরিয়াতের বরখেলাফ সেই থেকে বেঁচে থাকবেন, হারাম পথে যাবেন না। অনেকে ডিজে বাজিয়ে চলে, বলে হ্যাঁ আমরা এই করতে তাই করতেছি, বিভিন্ন কিছু, এগুলো থেকে পরহেজ করবেন। আব্বা জি আমার, 11 রিশতেদারোं से मुलाकात कीजिए। আর ওই দিন নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইনি আমার বন্ধু, ইনি আমার এই আমার সে, আত্মীয়তা একটু বজায় রাখবেন। আর আমরা কি করি, 1 জানুয়ারি মানাই না, বড়দিন মানাই, 25 ডিসেম্বর। আরে আমাদের ওসব না, আমাদের জন্য এই মুহররম মাস সবথেকে বরকতপূর্ণ মাস। তা খেয়ে গাছ বাইরে সব মানাচ্ছে, মাঠে গিয়ে সব রাত কাটাচ্ছে। হায় হায় আফসোস। খেয়াল করো আয় আল্লাহর বান্দা বান্দি, 9 তারিখ দিবাগত রাত, 10 রাত, পারলে সারা রাত আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। তুমি জানুয়ারি মানাতে গিয়ে সারা রাত ফিস্টি করে খেয়েছো আর নাচ গাওনা করেছো, বিভিন্ন কিছু আহার করেছো, নিজেকে বরবাদ করে ফেলেছো। আল্লাহর বান্দা বান্দি, ও সব বাদ দাও, আল্লাহর ঘর মসজিদে ঢুকো, ইবাদত করো। রাতের বেলা আশুরার রাতে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। শুধু তাই না, এক রাতে সওয়াব 84 বছর 3 মাস 4 দিন, মানে 84 বছরের সওয়াব, মানে 1000 মাসের সওয়াব। লাইলাতুল কদরের রাতের যে সওয়াব, আশুরার রাতে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ পাক দান করবে। কি মনে করেছেন আপনি অবহেলায় কাটাবেন না। আসুন এগিয়ে যাই, আরো একটু যাই। জিয়ারাতে কবর कीजिए।
আর ওই রাত্রে কবর জিয়ারাত করুন। মা বাপ দাদা দাদি এনাদের কবর জিয়ারাত করা রাসূল করিম বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার শুধু ইবাদত করা মসজিদে বসে তা নয়, আব্বা মায়ের কবরের কাছে যাওয়া আমাদের দরকার। যাবেন তো নাকি? খালি শবে বরাতে নয়, লাইলাতুল আশুরা তো জিয়ারাত করো। যাবেন তো নাকি? জি। নিজের আত্মীয় স্বজন, গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় স্বজন এনাদের কবর জিয়ারাত করে। খেয়াল করেন 13 নাম্বার, খুশবু লাগাইয়ে। তাহলে পারফিউম লাগাবেন না, সেন্ট অ্যাসিড লাগাবেন না, আতর লাগানো জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। আতর লাগানো সুন্নাত, কথা বুঝেছেন? পারফিউম লাগানো যাবে না, কেমিক্যাল বিহীন জিনিস লাগাতে। 14 নাম্বার, রোজাদারও কো ইফতার করাইয়ে। যারা রোজা রাখবে তাদেরকে ইফতার করানো দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে তাদের কি করাতে হবে? ইফতার করাতে হবে, নাকি? करावें इंशाअल्लाह ताला। 15 नंबर, कुरान पाक की तिलावत कीजिए और खूब बेशी बेशी अल्लाह कुरान मजिद तिलावत करें। अब्बा अमार 16 नंबर, 70 बार सुबहान अल्लाह का बिर्द कीजिए और कमपक्षे 70 बार सुबहान अल्लाह এটা পড়তে থাকবেন। কমপক্ষে 70 বার পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 17 नंबर, यतीम की सर पर शफाअत के हाथ फेरिए। যারা यतीम আব্বা নাই তাদেরকে यतीम বলে। এসব বাচ্চাদের আপনি পোশাক দিতে পারেন, তাদের মাথায় যদি আপনি হাত দেন তাহলে ওর মাথায় যতটা চুল আপনার নামায় আমলে ততটা নেকি। হায় হায়, यतीम আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, यतीमेर माल যারা জোরে করে খায় পৌঁছাতে না পারে তারা দরগাতে আল্লাহর। यतीमेर মাল নিয়ে করিলে ভক্ষণ হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। यतीमকে ভালোবাসা। আমার নবী यतीम ছিলেন। आय हाय, रसूल बोलेছেন। 19 नंबर, 18 नंबर, नाराज मुसलमानों में सुलह करवाइए। 18 नंबरे বলছে ধরেন ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া, তাহলে এরা দুজন ঝগড়া করে, কথাই বলে না, আর আপনি যদি পারেন তো ওদের দুজনের মিলাপ করে দিয়েন। সুবহানাল্লাহ, মিলাপ করে দেন, मोहब्बत করিয়ে দেন। 18 নম্বরে। 19 নম্বরে বলা হয়েছে উলামায়ে দ্বীন কি জিয়ারত कीजिए। আর হাক্কানি উলামা যারা এদের জিয়ারত করেন, এদেরকে দেখতে যান, এদের সঙ্গে কথা বলেন। এটা 19 নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাক্কানি উলামাকে দেখলে নবী বলেন উলামাকে দেখা আমি নবী দেখা সওয়াব। উলামা যদি গোরস্থান কোন গ্রামে যায় তার কদমের বিনিময়ে কবরে আযাব maaf করে দেয়। কে maaf করে দেয়? আল্লাহ। তাহলে আলেম হতে হবে তো সেই আলেম যে আলেমের কথা আমার নবী বলে গেছেন। আজকে আলেমের যা ভাব তা কি বলবো। যাক দেখেন 20 নম্বরে, हो सके तो खौफे खुदा से आंसू बहाइए। আর যদি হয় তা আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাবেন। অনেকে বলে হুজুর আমি এত দুঃখের কথা শুনি চোখ দিয়ে পানি ঝরে না, তো পানি ঝরবে কেমন করে? অনেকে দেখবেন সিনা খুলে রাখে, সিনা। পুরুষ খবরদার সিনা খুলবেন না। বলছে এত গরম হুজুর আমি খালি গায়ে ছাড়া থাকতে পারি না। শরীরের নাম মহাশয়, যাহা সওয়াবেন তাহাই সয়। আপনি অভ্যাস করুন, এক সপ্তাহ আপনার কষ্ট হবে, তারপর অভ্যাসে পরিণত হয়ে যাবে। সিনা খুলে যারা রাখে এদের হৃদয় পাষাণ হয়ে যায়, হাজার কিছু হলেও এদের চোখে পানি আসে না। সিনা খুলে থাকবেন না কোনো সময়, সব সময় সিনা ঢেকে রাখবেন। এমনিতে ফরজ তরফ হাঁটু তো উপরে কাপড় তোলাই যাবে না, জানেনই। আপনাদের তো বলতে হবে, তারপরও সিনা অনেকে খুলে রাখেন, খুলবেন না।
সিনাকে ঢেকে রাখবেন, তাহলে মনে দয়া মায়া পয়দা হবে, অল্প কথাতে চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহর হাবিব বলেন, পারলে আল্লাহর ভয়ে বেশি বেশি চোখ দিয়ে পানি ঝরান, হাসো কম কাঁদো বেশি। যে চোখ কাঁদে এই দুনিয়ায়, ওই চোখ এমন ভাবে হাসবে সে আর ওখানে কাঁদতে হবে না, আর যে এখানে হেসেছে ওখানে কাঁদবে। যাই হোক বাবা আমার, 21 नंबर एक बार 10 मुहर्रम अल हराम को रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज जुमा की अदायगी के बाद मस्जिद नबवी में एक सुतून के करीब तशरीफ फरमा हो गए। एक बार 10 मुहर्रमे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नामाज आदाय करी मस्जिदेर একটি মানে মসজিদ নববীর সুতুনের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। करीब तशरीफ फरमा हो गए हज़रत सैयदना अबू बकर सिद्दीक और नबी पाकेर निकटे आगमन करलेन अबू बकर सिद्दीक रादियाल्लाहु ताआला अन्हु आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बराबर में बैठे थे और ये नबी पाक उनके पास ही बसे गए अबू बकर सिद्दीक। मुअज्जिन हज़रत सैयदना बिलाल हबशी रादियाल्लाहु ताआला अन्हु अजान देना शुरू की और हज़रत बिलाल रादियाल्लाहु ताआला अन्हु अजान देना शुरू करलेन। जब उन्होंने अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह कहा, যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, तो हज़रत सैयदना अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हु ने अपने दोनों अंगूठों की नाखूनों को अपनी दोनों आंखों पर रखा और कहा, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দুই হাতের এই নখকে তোমাদের চোখের উপরে রাখলেন। কখন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই দুই আঙ্গুল চোখের উপরে রাখলেন। খেয়াল করেন, हज़रत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला ने किया और कहा, कुद्दतु ऐनी बिका या रसूल अल्लाह। अबू बकर रदियल्लाहु ताआला ने बोलें, कुद्दतु ऐनी बिका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जब हज़रत सैयदना बिलाल हबशी रदियल्लाहु ताआला अन्हु अजान दे चुके तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, যখন আযান শেষ হয়ে গেল তো নবী পাক বললেন, আয় আবু বকর, जो शख्स ऐसा करे जैसा तुमने किया, आय আবু বকর শোনো, যে ব্যক্তি এরকম করবে যেমন তুমি করেছো, पाक उसके अगले पिछले तमाम गुनाह बख्श देगा, আল্লাহ তাআলা তার আগের পিছনের সমস্ত গুনাহ maaf করে। हज़रत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हु इस अदा को अदा करते हुए न सिर्फ यौम आशुरा को बल्कि जब भी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सुने तो अंगूठी चूमने की आदत बनाइए। जोरे बोलুন, এই দিন আশুরার দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা করেছিলেন। সেদিন ছিল আশুরার দিন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আশুরার দিন করলেন না, এবার যখনই আযান শুনতেন তখনই চোখে বুলিয়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 22 नंबर, जो कोई आशुरा के दिन ये दुआ पढ़े तो दराजी उम्र पाएगा। আর যে ব্যক্তি আশুরার দিন এই দোয়া পড়বে আল্লাহ পাক তার উমরে বরকত দেবে। সুবহানাল্লাহি মিল আল মিজান, একটি দোয়া। ওয়া মুনতাহাল ইলমি ওয়া মাবলাগার রিদা ওয়া রিজনাতুল আরশ লা মালজা ওয়া লা মুনজা মিনাল্লাহ إلا إليه سبحان الله عدد الشفع والوتر وعدد كلمات الله التامات والسالوه السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على خير خلقه محمد وآله أجمعين سبحان الله। এই মুহররমুল হারাম মাসে যদি বরকত বলতেই থাকি তো শেষ হবে না।
बहुत बरकत। फरमाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम है, जो 10वें मुहर्रम अपने बच्चों की खर्च में फरोखी करेगा, अल्लाह पाक सारा साल उसके फरोखी देगा। আর যে ব্যক্তি ওই আশুরার দিন নিজের বাচ্চাদের প্রতি একটু বেশি ব্যয় করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা বছর বেশি ব্যয় করার বরকত দেবে। सैयदना सुफियान रहमतुल्लाह अलैहि फरमाते हैं, हमने इस हदीस का तर्जमा किया तो ऐसे ही पाया। अरे হাদিসের তরজমা আমরা করেছি তো এরকমই পেয়েছি। সল্লু আলাল হাবিব, তাফসীরে রুহুল বায়ান, আল আহজাব, এমনি করে বহু কথা আব্বাজি আমার কত কি বলবো। ইয়ামে আশুরা আর ওয়াকিয়া কারবালা, একজন একদম শেষ ওয়াকিয়া শেষ করব। এই আশুরার দিন কত বরকত দেবে আব্বাজি আমার, সোনা মানিকেরা। একজন গরিব মানুষ এক ধনী ব্যক্তির দরজার কাছে গিয়েছে, গিয়ে বলতেছে, বাবাজি আমি বড় অসহায় গরিব মানুষ, আজ বরকতওয়ালা দিন, আশুরার দিন, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, আপনি আমাকে কিছু গোশত দেন, আপনি আমাকে কিছু পোশাক দেন, আমি আমার বাচ্চাগুলোকে, আমি আমার ঘর বাড়ি যেন ভালো করে আপনার চালাতে পারি, কারণ আমি বড় অসহায়, আমি বড় গরিব মানুষ। এই দিনের বরকতে, এই আশুরার দিনের বরকত আল্লাহ আপনার ঘরে নাজিল করবে, আপনি আমাকে সাহায্য করুন। দেবেন বলছে আসরের সময় এসে ফিরিয়ে দিল। বড় লোক মানুষ তো, না দেওয়ার কত বাহানা থাকে। আব্বাজি আমার সোনা মানিকেরা, সে ব্যক্তি আসরের আগে এসেছেন, নামাজ হয়ে গেছে, নামাজের পরে তাকে বলছেন, হুজুর আপনি যদি আমার একটু সাহায্য করতেন ভালো হতো। এসেছো? ঠিক আছে চলে যাও, আমি তোমাকে দিতে পারবো না। আসতে বলেছে কিন্তু ফিরিয়ে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই ব্যক্তি অসহায় হয়ে একজন ইহুদির দরজাতে চলে যায়, গিয়ে বলতে যে, বাবা আমি বড় অসহায় মানুষ, আমি বড় গরিব মানুষ, সংসার চালাতে পারি না, বড় কষ্ট। আজ 10ই মুহররমের রাত, আজ 10ই মুহররম, আশুরার দিন, এই দিনের বড় বরকতপূর্ণ দিন, এই দিনের বরকতে আপনার কাছে আমি কিছু চাই, আপনি যদি আমাকে কিছু দেন। সঙ্গে সঙ্গে এই ব্যক্তি আপনার করেছে কি জানেন? এমনি করে আপনার 20 বস্তা আটা, সুবহানাল্লাহ বলেন, বাবাজি আমার এমনি করে অনেক পোশাক, বাবা আমার 12,000 দিরহাম তাকে দিয়েছে। দেওয়ার পর ওই ব্যক্তি আনন্দিত মনে বাড়িতে যায়, দাসদেরকে দিয়ে, চাকরদেরকে দিয়ে মালগুলো বাড়িতে পৌঁছিয়ে দেয়, মনে শান্তি আনন্দ এসে গেছে। আব্বা আমার রাতের বেলাতে ওই ধনী ব্যক্তি স্বপ্ন দেখে, একটা জান্নাত সুন্দর করে মহল, কিছু হলো স্বর্ণের বানানো, কিছু হলো রূপার বানানো। এমন সময়তে বলে, এই মহলটা কার? বলে এই মহলটা হলো অমুক ইহুদি ব্যক্তি। কিভাবে পেয়েছে জানো না? তোমার কাছে এসেছিল, তাকে ফিরিয়ে দিয়েছো, তোমার কাছে এসেছিল, তাকে ফিরিয়ে দিয়েছো। ইহুদি তাকে সাহায্য করেছে, আর এই সাহায্য করার পর আল্লাহ তাকে কলেমা নসিব করেছে। এই জন্য আল্লাহ জান্নাতে তার জন্য মহল নির্মাণ করেছে। আশুরার দিনের কত বরকত! আপনি মনে করছেন যে আশুরার কোনো বরকত নাই? আব্বাজি আমার খেয়াল করুন, এখন ওই ধনী ব্যক্তি ঘুম ভেঙে গেছে, সকালবেলা উঠেই গেছে। ভাই কি হয়েছে বলুন? আপনি এক কাজ করুন, আপনার মহাল আমাকে বিক্রি করবেন। জান্নাতে যে মহাল, ওই মহাল আমার নামে বিক্রি করে দেবেন আমার কাছে। আপনি কত লাখ নেবেন? হ্যাঁ, আগে মোটে কিছু দিচ্ছিল না, ফিরিয়ে দিল, এখন লাখ টাকা দেওয়ার জন্য, লাখ লাখ টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ভাই আপনি আমাকে বিক্রি করেন, আপনি যে মহলটা পেয়েছেন ওই মহলটা আমাকে বেচে দেন, আপনি নেন, টাকা আমি দিচ্ছি।
বলছেন না না বাবা, আপনার কাছে গিয়েছে, আপনি ফিরিয়ে দিয়েছেন, আমার কাছে এসেছে, আমি ইহুদি হলেও তার কথা শুনে আজকের দিনটা বরকতপূর্ণ ভেবে তাকে দিয়েছি। এই বরকতপূর্ণ ভাবার জন্য আল্লাহ পাক আমাকে কলেমা নসিব করেছে, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তোমার নসিব ভালো নয় বলে নিতে পারোনি, আল্লাহ আমার নসিব ভালো করেছে, তার দানের বিনিময় আল্লাহ রাজি হয়ে গেছে। ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মরণের কালে আসিবেন নুরানি চেহারা দেখাবেন, কলমায়ে তৈয়ব পড়াবেন, ঈমানের শহীদ নিবেন। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কবরে যখন যাব আপনারি দিদার পাবো, দিদারে খুশি মানাবো, দাঁড়িয়ে সালাম জানাবো। ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাম। মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله।